থেকে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। সচেতন হওয়াটাই উচিত। আমি মনে করি কেউ যদি এ ধরনের পোস্ট করে থাকে তাহলে সতর্কতার সাথে ডিজিটাল ভেরিফিকেশনের যে বিষয়গুলো ফ্যাক্ট চেক করে তথ্যগুলো দেওয়াই উচিত হবে। আর ডিলিট বা কিংবা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ভুল ধারণা আছে। সবাই মনে করে যে সরকার চাইলেই আসলে পোস্ট ডিলিট করতে পারে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক চাইলে প্ল্যাটফর্মে রিপোর্ট করতে পারে, অথবা ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সিগুলো বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মে রিপোর্ট করতে পারে। এই রিপোর্টের পরে পোস্টটা কি ডিলিট হবে কি হবে না সেটা আসলে প্ল্যাটফর্ম ডিসাইড করে। প্রতিটা প্ল্যাটফর্ম যেমন গুগল, ইউটিউব কিংবা ফেসবুক, মেটা, টিকটক, তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। ওই কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসারে তারা চাইলে পোস্টটা সরাতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই তারা সরায় না, কিছু ক্ষেত্রে সরায়। তো সুতরাং আমি যেটা বলতে যাচ্ছি, আসলে মিস ইনফরমেশন বিষয়টা শুধুমাত্র সরকারের একার দায়িত্ব না। যেহেতু ইন্টারনেট একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এটা একটা সমন্বিতভাবে সবাইকে করতে হবে। এখানে প্ল্যাটফর্মগুলোরও একটা লায়াবিলিটি আছে এবং আমার মনে করি থাকা উচিত। আমরা বেশ কিছু কাজ করেছি। তো এই কাজ করার প্যাটার্নটা হচ্ছে এরকম। আমরা প্রথমে প্রতিটা মন্ত্রণালয়ের যে পিআরও আছেন, আমরা তাদেরকে ডিজিটাল ভেরিফিকেশন ট্রেনিং দিয়েছি। তো ডিজিটাল ভেরিফিকেশন নিয়ে মূলত আমরা ফ্যাক্ট চেকিং কীভাবে করতে হয়, ডেটা কীভাবে ক্রস চেক করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের সবগুলো মন্ত্রণালয়ের পিআরওদেরকে ট্রেনিং দিয়েছি। দ্বিতীয় পর্যায়ে আমরা আমাদের প্রতিটা জেলা এবং উপজেলায় তথ্য কর্মকর্তা রয়েছেন, আমরা তাদেরকে ডিজিটাল ভেরিফিকেশনের উপরে ট্রেনিং দিয়েছি। তো দ্বিতীয় পর্যায়ে ট্রেনিং দেওয়ার সময় আমরা সেখানে একটা এক্সট্রা জিনিস অ্যাড করেছি, সেটাকে হচ্ছে যে সাইবার সিকিউরিটি টুলসের উপর, যেগুলো মোটামুটি ওপেন সোর্স টুল, যে ফ্রি টুলস, এই টুলসগুলোর উপরে তাদেরকে ট্রেনিং দিয়েছি। তৃতীয় পর্যায়ে আমরা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলো যে আছে, আমরা ওনাদের সাথে এই প্র্যাকটিসটা কন্টিনিউ করেছি। তো সেখানে ডিজিটাল ভেরিফিকেশন ছিল, সেখানে সাইবার সিকিউরিটির ওপেন সোর্সগুলোর উপরে বেসিক যে ট্রেনিংগুলো ছিল, সাথে সেখানে নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় একটা মিস ইনফরমেশন কোত্থেকে আসে, কারা ছড়ায়, সেটা কিভাবে যাচাই করতে হয়, এগুলোর কিছু টুলস আছে। তো সাধারণত এই টুলসগুলো ইউনাইটেড নেশনস থেকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হিসেবে দেওয়া হয়। যদিও আমরা চেষ্টা করেছি, সেটা আমরা এখনও সফল হয়নি। তবে আমাদের লোকাল কিছু ডেভেলপার আছে, তারা ওই ইনফরমেশনগুলো ক্যাশ করে স্টোরেজ তৈরি করে এবং এই স্টোরেজটা অ্যানালাইসিস করে তারা বলতে পারে যে একটা মিস ইনফরমেশন কোথা থেকে সোর্স হলো। তো এই জিনিসগুলো যেমন মাজার সংশ্লিষ্ট ঘটনাগুলো বা হিন্দুদের মন্দির পূজা বা ঈদ ইত্যাদি বিষয়গুলো নিয়ে সোর্সটা কোথায় আসে, আমরা যদি তাৎক্ষণিকভাবে আমাদের ইউনোদেরকে বা উপজেলা জেলা পর্যায়ে ডিসি অফিসকে যদি আমরা জানাতে পারি, তাহলে তারা তাৎক্ষণিকভাবে বিষয়গুলো অ্যাড্রেস করতে পারেন। তো আমাদের এই দৃষ্টিকোণ থেকে আমরা এই পর্যায়ে আমরা ট্রেনিংগুলো করেছি। তো এখন যেটা করতে হবে যে আমাদের একটা অর্গানাইজড যেটা সমন্বয়, আন্ত মন্ত্রণালয় এবং আন্ত এজেন্সি সমন্বয় করতে হবে, যাতে করে সাইবার সিকিউরিটির উপরে আমাদের যে রিসোর্সগুলো আছে, রিসোর্স বলতে দু ধরনের রিসোর্স, একটা হচ্ছে সার্টিফাইড হিউম্যান রিসোর্স, যাদের ইউনিভার্সিটি ডিগ্রি আছে অথবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো কোর্সে তারা করেছেন, যারা সাইবার সিকিউরিটি ডিফেন্স কীভাবে করতে হয় সেটা জানেন, তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে চাই। কারণ হচ্ছে বিসিএসের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয় এবং প্রতিটি এলিয়েতে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক ইলেকট্রিক্যাল গ্র্যাজুয়েট, কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট এবং ইনফরমেশন টেকনোলজি গ্র্যাজুয়েট আছেন। আমরা তাদেরকে যদি অ্যাকুমুলেট করতে পারি, তাহলে তাদেরকে এক্সপার্ট রিসোর্স হিসেবে আমরা ব্যবহার করে মিস ইনফরমেশন ক্যাম্পেইনটাকে বা সাইবার সিকিউরিটি ডিফেন্সটাকে আর একটু ভালো করতে পারি। তো এই পর্যায়ে আমরা একটু কাজ করার চেষ্টা করছি আর কি। থেকে অবশ্যই সবাইকে সচেতন হতে হবে। সচেতন হওয়াটাই উচিত। আমি মনে করি কেউ যদি এ ধরনের পোস্ট করে থাকে তাহলে সতর্কতার সাথে ডিজিটাল ভেরিফিকেশনের যে বিষয়গুলো ফ্যাক্ট চেক করে তথ্যগুলো দেওয়াই উচিত হবে। আর ডিলিট বা কিংবা ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ভুল ধারণা আছে। সবাই মনে করে যে সরকার চাইলেই আসলে পোস্ট ডিলিট করতে পারে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক চাইলে প্ল্যাটফর্মে রিপোর্ট করতে পারে,
অথবা ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সিগুলো বিটিআরসির মাধ্যমে প্ল্যাটফর্মে রিপোর্ট করতে পারে। এই রিপোর্টের পরে পোস্টটা কি ডিলিট হবে কি হবে না সেটা আসলে প্ল্যাটফর্ম ডিসাইড করে। প্রতিটা প্ল্যাটফর্ম যেমন গুগল, ইউটিউব কিংবা ফেসবুক, মেটা, হ্যাঁ, টিকটক, তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে। ওই কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসারে তারা চাইলে পোস্টটা সরাতে পারে। অধিকাংশ ক্ষেত্রেই তারা সরায় না, কিছু ক্ষেত্রে সরায়। তো সুতরাং আমি যেটা বলতে যাচ্ছি, আসলে মিস ইনফরমেশন বিষয়টা শুধুমাত্র সরকারের একার দায়িত্ব না। যেহেতু ইন্টারনেট একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম, এটা একটা সমন্বিতভাবে সবাইকে করতে হবে। এখানে প্ল্যাটফর্মগুলোরও একটা লায়াবিলিটি আছে এবং আমার মনে করি থাকা উচিত। ধন্যবাদ।